আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে স্ক্রল করতে করতে, যে মানুষ ভাত খাওয়ার জন্য কারাকারি হুড়াহুড়ি শুরু করেছে, তাও নাকি ফ্রি ভাত। এবং যারা কারাকারি হুড়াহুড়ি করলো, দেখে তো মনে হলো না যে তারা না খেয়ে থাকে বা তাদের খাওয়ার কোনো অ্যাবিলিটি নাই। বুঝলাম না, মানে বাংলাদেশে কখন যে কি হয়, কি যে শুরু হয় আসলে বুঝতে পারতেছি না। তো আমি কমেন্ট পড়ে আসলে জানার চেষ্টা করলাম যে ঘটনা কি। তো দেখলাম যে অনেকে বলতেছে মিজানের ভাতের হোটেল। এটা সম্পর্কে আসলে আমার তেমন কোনো আইডিয়া নাই। এইগুলো ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষ হুড়াহুড়ি করতেছে ভাতের জন্য। এই 2025 সালে এসে বাংলাদেশের মানুষ যদি এমন করে, তাহলে বাহিরে আমাদের মানে কি ইমেজ থাকে আসলে। চলেন ভিডিওর একটু অংশ আসলে দেখে আসি, তারপরে আমরা বাকি কথা বলবো। দর্শক দেখতে পাচ্ছেন ভাতের জন্য হাহাকার। কি অবস্থা! দর্শক কি একটা অবস্থা দেখেন, মনে হচ্ছে দুর্ভিক্ষ ভাতের লাগছে। জন্য কি অবস্থা। গাজায় গাজায় মিজান ভাইয়ের ভাতের জন্য ইসরায়েলে কি হামলা অবস্থা দেখুন। করেছে, সেখানেও এরকম হুড়াহুড়ি করে না। বাংলাদেশের মানুষ যেমন দেখুন দর্শক হুড়াহুড়ি কি করতেছে অবস্থা, এখানে খিরি ভাতের খাওয়ার জন্য জন্য। সমস্ত ভাত। গাজায় দেখলাম যে শিশুরা সব লাইন ধরে থাকে। এতটা খারাপ অবস্থা! দেখুন এরা কি মানুষ, দেখেন কি কি অবস্থা। একটা অবস্থা! আমি কোনোদিন ভাত খাই না, আজকে 1 মাস 2 মাস 3 মাস পরে আসছে ভাত খাই। না, আর দেখতে পাচ্ছি না। কি বলবো আসলে, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ভাতগুলো মাটিতে পড়ে আছে, অনেকে ভিডিও করতেছে। এক ভাই মনে হয় ভিডিও করে ছেড়ে দিছে, যার কারণে আসলে দেখতে পারলাম। আসলে বাংলাদেশে এমন একটা দেশ, সব সম্ভাবনার দেশ। এখানে সব কিছুই ঘটে, সব ধরনের জিনিসই আপনি দেখতে পারেন, সব ধরনের ঘটনায় আপনি বাংলাদেশে পাবেন। আসলে আমরা যে কবে মানুষের মতো মানুষ হব আসলে বুঝতে পারতেছি না, আদৌ হইতে পারবো কি না। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।